নিঃস্বের পাশে নিঃশব্দ এক ভালোবাসা। সিলেটি প্রবাসীর মানবতার গল্প। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার এক নিভৃত সবুজ শ্যামল গ্রাম নহল। এই গ্রামের মেঠোপথ ধরে হাঁটলে চোখে পড়ে দিগন্ত জোড়া ফসলের মাঠ, পুকুরে সাঁতার কাটা হাঁসের দল আর মাটির ঘরের উঠোনে খেলাধুলা করা শিশু। কিন্তু এই শান্ত সৌম্য প্রকৃতির আড়ালে লুকিয়ে আছে জীবনের এক কঠিন বাস্তবতা। এখানকার অনেক মানুষ দারিদ্র্য, অসহায়ত্ব আর বঞ্চনার সাথে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে আছে। আজকের গল্পটি সেই কঠিন বাস্তবতার মাঝে এক টুকরো আশার আলো জ্বালিয়ে দেওয়ার। এই গল্প এক অজানা ভালোবাসার, এক নিঃশব্দ মানবতার, শিকড়ের টানে প্রবাসীর মায়া। সুদূর প্রবাসী থেকেও যিনি নিজের মা, মাটি আর মানুষের কথা ভুলেননি, সেই সিলেটি প্রবাসীর গল্পে। তিনি নিজে হয়তো হাজার মাইল দূরে থাকেন, কিন্তু তার মন পড়ে থাকে এই নহল গ্রামের দুলুমাখা পথে। তার পাঠানো ভালোবাসার দূত হয়ে সেতুবন্ধন তৈরি করেছেন তারই এক বন্ধু। সম্প্রতি সেই বন্ধুর হাত ধরে গ্রামের বৃষ্টি অসহায় বিধবা, এতিম, কর্মহীন পরিবারের কাছে পৌঁছে যায় একটি করে ছোট্ট খাম। প্রতিটি খামে ছিল 500 করে টাকা। এই টাকা হয়তো পরিমাণে অনেক বেশি নয়, কিন্তু এর পেছনের অনুভূতি ছিল অমূল্য। এর পিছনের গল্প ছিল সুদূর বিস্তৃত। এটি শুধু কাগজের নোট ছিল না, ছিল একজন মানুষের দোয়া, সহানুভূতি আর অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ। অকৃত্রিম ভালোবাসার আবেদন, দোয়ার আবেদন। প্রবাসী সেই তার বন্ধুর মাধ্যমে একটি বার্তাও পাঠান, আমার জন্য কিছুই চাই না, শুধু আমার মা, বাবা, ভাই, বোন আর আমার আত্মীয় স্বজনের জন্য মন থেকে একবার দোয়া করবেন। টাকা আজ আছে, কাল হয়তো থাকবে না, কিন্তু আমি ভালোবাসা দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন। এই কথাগুলোর মধ্যে কোনো রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু ছিল আত্মার এক গভীর টান। ছিল মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক নীরব আকুতি, এক প্রতিবন্ধী জীবনের লড়াই ও আশার আলো। এই 20 জনের মধ্যে একজন হলেন মোশাররফ হোসেন। তিনি একজন প্রতিবন্ধী। জন্ম থেকে জীবন তার জন্য এক কঠিন পরীক্ষা। বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জীবন সংগ্রাম কতটা কঠিন তা মোশাররফের দিকে তাকালে বোঝা যায়। প্রতিদিনের ছোটখাটো প্রয়োজন মেটানো তার জন্য এক বড় চ্যালেঞ্জ। তবু তার মুখে লেগে থাকে এক চিলতে হাসি, বুকে থাকে আল্লাহর উপর অগাধ ভরসা। এই ভালোবাসার গল্পে মোশাররফ পেতে যাচ্ছেন আরো একটি বিশেষ সহায়তা। তার জন্য চাল, ডাল, তেল, লবণ, মশলা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সবকিছু দিয়ে সাজানো হয়েছে একটি ভালোবাসার উপহার। এই উপহার শুধু কয়েকটি পণ্য নয়, এই জন্য এক অচেনা ভাইয়ের পক্ষ থেকে পাঠানো শ্রদ্ধা, সম্মান, আশীর্বাদ, ভালোবাসা আর দোয়ার দরখাস্ত। এর মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া তিনি একা নন, তার লড়াই পথে কেউ একজন নীরবে তার পাশে আছে। যেখানে মানবতা, সেখানে আল্লাহর রহমত। এই পুরো আয়োজনটি যেন আল্লাহর রহমতের এক সুন্দর প্রতিচ্ছবি। এখানে অর্থ মুখ্য নয়, মুখ্য হলো মানবতা, সেবা, সহানুভূতি আর হৃদয়ের গভীর থেকে উঠে আসা একটি দোয়া। ভালোবাসা কোনো ভৌগোলিক সীমা মানে না। একজন সিলেটি প্রবাসী, তার এক বন্ধু আর কয়েকটি নিঃশব্দ খাম, এই সব কিছু প্রমাণ করে দেয় মানুষ চাইলে শত মাইল দূর থেকেও একটি গ্রামের কষ্টকে আলতো করে ছুঁয়ে দিতে পারে। প্রবাসীদের পাঠানো অর্থে এভাবেই দেশে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হয়, সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হয়। আল্লাহ যেন এই মহৎ উদ্যোগকে কবুল করেন। এই প্রবাসীর পরিবারের যেন অফুরন্ত রহমত, বরকত ও শান্তি বর্ষিত হয়। এই মানবিকতার আলো ছড়িয়ে পড়ুক আরো অনেক গ্রামে, এগিয়ে আসুক আরো অনেক প্রবাসী। এই ভিডিও একটি অনুপ্রেরণামূলক ভিডিও, যা দেখে আপনিও এগিয়ে আসতে পারেন মানবতার সেবায়, দরিদ্রদের পাশে, আরো অনেক অসহায় মানুষের ঘরে। কারণ যেখানে মানবতা থাকে, সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। আবারও বলি, জীবনের জন্য, মানুষের জন্য একটু সহানুভূতি প্রয়োজন। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, সবার লাগা দোয়া করি, একজন লাগা দোয়া করলে দোয়াই করো। আচ্ছা, ওনার একজন বড় বোন আছে মাসুম ভাইয়ার, উনি অসুস্থ, ওনার লাগে দোয়া করেন মোশাররফ ভাই, নামাজ পড়ে। হ্যাঁ, ঠিক আছে, ওকে ভাই, ঠিক আছে। হ্যাঁ, মাসুম ভাই বলবেন কিছু? মোশাররফ ভাই, আপনার যদি পরবর্তীতে কিছু লাগে, আমি তো দেশের বাইরে চলে যাবো, আপনাদেরকে আমি
কারো নাম্বার দিয়ে দেবো, হ্যাঁ আপনার সাথে যোগাযোগ করবো, হ্যাঁ বলবেন। আর মাসুম ভাইয়ে পরবর্তীতে দেশে আসছে আপনার সাথে দেখা করবো, দেখা করার ইচ্ছা আছে, হ্যাঁ জানাবেন, ঠিক আছে? ওকে। ঠিক আছে ভাই, রেখে দিতাম, তারপর বিদায় করে দিতাম। জি 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 জি, এই যে রাস্তা এখান থেকে গাড়ি তুলে দেবো, উনি বাড়ি যাবো।